কায়দাত মোহাম্মদ আলী জিন্না যখন ঘোষণা দিলেন, উনি গভর্নর জেনারেল পাকিস্তানের, ঘোষণা দিলেন রাষ্ট্রভাষা উর্দু হবে। এই কথা ঢাকায় আনাচে কানাচে সব জায়গায় ছড়াই পড়ল। তখন আমাদের পটুয়াখালী যে সাগরপাড়ের জেলা, আর যোগাযোগ করতে খুব অসুবিধা হয়েছে। পরে যখন আমরা এটা জানতে পারছি যে ঢাকার আশেপাশে সব জায়গায় আন্দোলন আরম্ভ করে, তখন আমরাও একটা সিদ্ধান্ত নিলাম যে পটুয়াখালীতে আমরা সাগরপাড়ের জেলা পটুয়াখালীতে আমরা আন্দোলন করব। তখন আমরা জুবলি স্কোয়ার মাঠে আস্তে ছোট ছোট আন্দোলন করি। এখানে এইটাকে বেগবান করার জন্য আমরা একটা কমিটি গঠন করি। সেই কমিটির আহ্বায়ক হলেন কবি খন্দকার আব্দুল খালেক এবং যুগ্ম আহ্বায়ক হলেন জালাল আহমেদ। এর মধ্যে আরও যারা ছিলেন তারা হলো আবু মিয়া, মজিবুর রহমান, তারপর হচ্ছে সাদতুল্লাহ, ধ্রুবজ্যোতি দত্ত, মোশাররফ হোসেন বিশ্বাস খেউপাড়া, তারপর অতুল চন্দ্র দাস শিক্ষক, গার্লস স্কুল, আমি দলিলউদ্দিন আহমেদ, তারপর হচ্ছে মাখনলাল দেবরি, এটিএম ওবায়দুল্লাহ প্রমুখ অনেকে উপস্থিত ছিলেন আর কি। এর মধ্যে এমএলএ এমদাদ সাহেব অ্যাডভোকেট, উনি বলিষ্ঠ ভূমিকা রাখেন জুবলি স্কোয়ার মাঠের ময়দানে সর্বত্র করেন। উনি বক্তৃতা করলেন। আমরা এই আন্দোলন করার জন্য মিছিল মিটিং অনেক করে গ্রামগঞ্জ অনেক চলে গেছে। আমরা অনেক সরকারি বাধা উপেক্ষা করে আমরা এখানে ওই জনসভা এবং মিছিল টিছিল করি। তার মধ্যে বিশিষ্ট ভূমিকা পালন করছেন ইমদাদ আলী সাহেব এমএলএ এবং গাজী আজহার উদ্দিন, তারপর নেসার উদ্দিন সাহেব এবং এটিএম ওবায়দুল্লাহ, শামসুল হক ভুইয়া, তারপর প্রমুখ আরো অনেকে ছিলেন এখানে। আমরা এই সরকারের অনেক বিভিন্ন বাধা বিঘ্নের উপরেও আমরা জুবলি স্কোয়ার ময়দানে বিরাট আগে একটা সমস্যা এই বিরাট আকারে করি, জনসমাবেশ করি আর কি। ওখানে আব্দুল সালামের রক্ত মাখা জামা উপস্থিত করতেন। এতে আরও সমস্ত জনসাধারণ খুব হলো। আর এরপর আমরা আস্তে আস্তে ছোট ছোট মিটিং করি। তারপর সিদ্ধান্ত নিলাম আমরা শহীদদের জন্য কী করতে পারি। এরপর খন্দকার কবি খালেক উনি সিদ্ধান্ত দিলেন তাইলে আমরা শহীদদের জন্য একটা পাঠাগার করি। সেইটার নাম হবে শহীদ স্মৃতি পাঠাগার। তাইলে আমাদের এটা করা হবে, সব জায়গায় আমরা করতে পারবো। এই আমরা সমর্থন করে গেলাম। তারপর শহীদ স্মৃতি পাঠাগার আমরা 1954 সনে শহীদ স্মৃতি পাঠাগারটা করি এবং সেই শহীদ পাঠাগারে আজ পর্যন্ত সেটা বহাল আছে এবং এখানে আমাদের কয়েক হাজার বই বা অনেক সরকারি অনুদান পরে আমরা এখানে পাঠাগারে পাইছি। আমাদের এই যে উদ্দেশ্য হলো যে আমরা বাঙালি, আমাদের রাষ্ট্রভাষা বাংলা হবে এবং অফিস আদালত অন্যান্য যেসব সংস্থা আছে সব জায়গায় আমরা এগুলো বাংলা ভাষাটা চালু করতে পারি। এই জন্য সবাই উপর আমরা এটা করছি আর কি। ছাত্র এবং
অফিসিয়ালি সব জায়গায় আমরা এখানে সিদ্ধান্ত নিচ্ছি যে এইটা আমার রাষ্ট্রভাষা বাংলা, যাতে বাংলা হয় সেটাই করার জন্য ভালো। আমি খুশি আমরা এখানে বাংলা রাষ্ট্রভাষা বাংলা জন্য আমরা আগামী প্রজন্মের জন্য আমরাও সেটি চেষ্টা করতে যে আগামী যারা আসবে তারাও যে বাংলা ভাষা মাতৃভাষা বাংলা নিয়ে তারা এটা সচেতন থাকে, সেটি আমার কাব্য।